পরিযায়ী পাখিদের রক্ষার্থে মহানন্দা ব্যারেজ এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH 31A, Bypass Road, Siliguri, West Bengal. প্রতি বছরের ন্যায় এবারও শিলিগুড়ির এক পরিবেশপ্রেমী সংস্থা অপটোপিকের পক্ষ থেকে শুক্রবার ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের পরিযায়ী পাখি সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সহ সংস্থার সদস্যরা। এই বিষয়ে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, এটা তো ইনিশিয়েটিভটা তারা নিয়েছে, কিন্তু শুধু অপটোপিক দিয়ে হবে না। আজকে যদি মানুষ নিজে সচেতন না হয়, কোনো প্রশাসন, কোনো পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমাদের নিজেদের সচেতন না হলে একটার পর একটা জিনিস ঘটতেই থাকবে। তো কাজেই আমাদের সচেতন হওয়াটা খুব জরুরি। সব দায়িত্ব আমি পুলিশ প্রশাসনের উপর চাপিয়ে দেবো, এটা ঠিক না। আমি রেসপন্সিবল সিটিজেন হওয়াটা খুব জরুরি। তো সেই বোধটা জাগাতে গেলে তো মানুষকে বেসিক শিক্ষাটা তো তাকে দিতে হবে। ওই গোড়া থেকে যদি ওই শিক্ষাটা আজকে বাচ্চা ছেলেগুলোকে অ্যাওয়ার করতে হবে, বাচ্চা ছেলে মেয়েগুলোকে, যাতে তারা বাধা দেয় তার বাবা বা মা ভুল করলে। সেইটা খুব জরুরি। ঘরে ঘরে এইটা ঢোকানোটা খুব জরুরি। আর মানুষ স্কুল কলেজ থেকে একরকম শিক্ষা পায়, বাড়ির শিক্ষাটা কিন্তু আসল শিক্ষা, সেইখানে ঢুকতে হবে। সেইটা না ঢুকলে হবে না। কারণ সারা বিশ্বে কিছু মানুষ আছেন যারা নিয়ম মানবেন না, তাদের জন্য স্ট্রিক্ট হব। কিন্তু কিছু মানুষকে শিক্ষিত করলে তারা যদি আর 5 জনকে আটকাতে পারে, নাথিং লাইক ইট। আমি আসলে বেড়াতে খুব ভালোবাসি। কাজ করব, বেড়াবো। বেড়ানোর জন্য জায়গা কোথায়? জায়গার সৌন্দর্য যদি ধরে রাখতে না পারি, আমি বাড়িতে থাকবো বা বেরিয়ে কোথায় যাব? থার্মোকলের ঢিপির ওপর তো বসতে পারি না গিয়ে। আমার তো বসার জন্য ঘাস লাগবে, হ্যাঁ, ছায়ার জন্য গাছ লাগবে। তো কাজেই সেইগুলো রক্ষা না করলে আমি আমার নিজের স্বার্থে করছি, আমি অন্য কারোর স্বার্থে করছি না। কিন্তু এইটা প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে, যেটা আমার স্বার্থ আছে এতে। সেটা যতদিন বুঝবেন, যে কজন বুঝবেন তত ভালো। এই আমার বক্তব্য। সংস্থার পক্ষ থেকে দীপজ্যোতি চক্রবর্তী বলেন, পাখি যা শুনেছি আমি বা নিজেও যেটা দেখেছি, প্রচুর পাখি এসছে এবং অন্য বারের তুলনায় এবার বেশি, এবং কিছুটা কম দেখেছি গজলডোবাতে। তার কারণ হতে পারে এই যে তিস্তার যে একটা ভয়ানক একটা হয়ে গেল, এবং তাতে ওখানকার পরিস্থিতি বায়োডাইভার্সিটিতে ভীষণ এফেক্ট করেছে। আর ওরাও যেই পাখিগুলো পরিযায়ী পাখি, তারা কিন্তু সার্ভে করেই আসে। তখন মনে হয়েছে এটা কিছু শিফট হয়েছে, সেটা গণনার সময় বোঝা যাবে। তবে গতবারের থেকে এবারের পাখির সংখ্যা কিন্তু অনেক বেশি, মানে এই ডিসেম্বরের মাসে। না, এখানে তো গত 6-7 বছর ধরে পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ। আমরা যখন এখানে এসেছিলাম, আর সেটা তুমিই ভালো করে জানো আরো বেশি, তখন এখানটা ছিল থার্মোকলের রাজ্য। এবং মানে একটা স্টেপও আমরা ঘাসের মধ্যে পাড়া দিতে পারতাম না। হয় প্লাস্টিক থাকবে, নাহলে কোনো বোতল থাকতো, নাহলে কোনো থার্মোকল থাকতো। তো সেই জায়গাটা থেকে আমরা একটা ভালো একটা পরিবেশ তৈরি করতে পেরেছি। এবং তার মূলে যেমন সব্যসাচীর মতন ব্যক্তিত্ব, শাশ্বতর মতন চ্যাটার্জির মতন ব্যক্তিত্ব আমাদের সাথে ছিল। এবং সর্বোপরি আপনারা সাংবাদিকরা যেইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং এখানকার লোকাল লোক, এখানকার জেলে যারা আছে, এখানে সঞ্জয় ওটা খুব বিস্তারিতভাবে বললো, তারা ভেবেছিল এটা ওদের জন্য থ্রেট, যে ওদের হয়তো রোজগার ইয়েতে টান পড়বে। সেটা না, সেটা আরো বেড়েছে। এবং আপনাদের সাপোর্টটা আমরা ভীষণ পেয়েছি। এইভাবে যেন আপনাদের সাপোর্টটা সবসময় থাকে, তাহলে আমরা এই জায়গাটা হয়তো ভবিষ্যতে আরো বেশি কিছু করতে পারবো, এবং অন্য যেই জায়গাগুলো আছে সেগুলো করতে পারবো। কিন্তু পিকনিকের বিরুদ্ধে আমরা না, কিন্তু পরিবেশটাকে বাঁচিয়ে পিকনিক যাতে করে আর কি। আর উল্টো পাশে একটা জায়গা রয়েছে, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম, আবার দেব,
যে ওইসব জায়গায় পিকনিক করা যেতে পারে। পিকনিকের বিরুদ্ধে আমরা না। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।